তাওবা এটা তো শব্দটা, আস্তাগফিরুল্লাহ এটা তো শব্দটা। এবার তওবা হয় কেমনে? তওবা হয় তিন জিনিস একত্র হলে। এক, কলিজা দিয়া শতভাগ নিশ্চয়তার সাথে আল্লাহর কাছে বোঝাপড়া করতে হবে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। দুই, আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। কয়টা হলো? সঙ্গম করবেন আমনে। ওরা ওই বিড়ি খায়, ওরা বিড়ি খাইতে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা শুরু হইলো দেশটা, কিতা শুরু হইলো মানে বিড়ি খানা শুরু হয়েছে। আপনি বুঝছেন না চাচা কিতা শুরু হয়েছে? হ্যাঁ, মনে করতেন না। এই হলো এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে তওবা। কথা বলেন না, না এরকম তওবা, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। তাহলে দুনিয়াবাসী না বুঝলে কি হবে? আল্লাহ বুঝে কিনা? আল্লাহ দিন বুঝে কিনা? আপনি আসলে গুনাহ ছেড়ে দিচ্ছেন কিনা? আপনি আসলে আর করবেন না ওয়াদা দিচ্ছেন কিনা? নাকি ধোঁকা দিচ্ছেন, নাকি কৌশল করছেন, নাকি নকল করছেন? এটা আল্লাহ বুঝে কিনা? আল্লাহ বলেন, বান্দা যদি তুমি তওবা করো, আমি ওয়াদা দিলাম দিল থেকে তওবা করিলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যথাযথ নিয়মে ইস্তিগফার এবং তওবা করলে আমি আল্লাহ বললাম কোনো পরোয়া না করে মাফ করে দেব। তাইলে ইনশাআল্লাহ তওবা করুন, গুনাহ থেকে ফিরেন, গুনাহ থেকে ফিরেন। ছেলেরা, বাবা 30 বছরের নিচে কিশোর যুবক এত অল্প বয়সে আব্বা নষ্ট হইতে পারে। পৃথিবীর কেউ তোমার খবর রাখে না, মা বাবা আত্মীয় স্বজন আজ কেউ তোমাদেরকে ডাকে না, কিন্তু আব্বা আল্লাহ ছাড়বে না। তোর বাপ ছেড়ে দিছে একজন, তোর মা হয়তো ছেড়ে দিছে রে নওজোয়ান, তোর মালিক তোরে ছাড়বে না রে আব্বা, তোর মালিক তোরে ছাড়বে না। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমার যৌবনের এক এক ঘন্টা এক এক মিনিট আমার হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আমার যৌবন আমারে বুঝায়, শক্তি আমি দিছিলাম না, আমি দিছিলাম না। 40 বছর পরে শক্তি ক্ষয় হয়ে যায়। আজ আমার বয়স 44 বছর, এখন আমার কোমরে প্রচন্ড ব্যথা, সারাক্ষণ আমার কোমরে ব্যথা করে, সারাক্ষণ আমার গলায় ব্যথা। আমি গলায় 2 বার অপারেশন করছি আমার গলার মধ্যে। আমার ছোট দেখা চোখে চশমা ছাড়া দেখি না, তাই আমার ভাই এই কিন্তু 15 থেকে 40 হায়াতের 25 বছর মূল যৌবন, এ সময় শক্তি, সামর্থ্য, যোগ্যতা, নিজেকে গড়া, পৃথিবী গড়া, আখিরাতের কিছু করা, আল্লাহর হুকুম পালন করা, দুনিয়ার জন্য করা, সবই পূর্ণ মাত্রায় করা যায় যৌবন কালে। ওইটা যে নষ্ট করে দিল, কি জবাব দিবে? আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসলিমু লাহু, 2 নাম্বার হলো বান্দা প্রথমত তওবা করো। এরপরে কি করবা? এরপরে এখন থেকে আমার আনুগত্য শুরু করো। আগে যা ছুটে গেছে, এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে হালাল পথে চলো, এখন থেকে সুদে, কিস্তি, হারাম লেনদেন, হারাম উপার্জন ছেড়ে দাও। যুবক, এখন থেকে নারী দেখা, নর্তকী দেখা বন্ধ করো। আরে আব্বা, খাবারের চাহিদা আল্লাহ দিছেন, আল্লাহ হালাল খাবার দিয়ে খাবারের চাহিদা পূরণ করছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, হালাল পানি দিয়ে আল্লাহ তৃষ্ণার চাহিদা পূরণ করেছেন। লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন। হালাল পবিত্র বৈধ স্ত্রী দিয়ে যথা সময়ে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা পূরণ করে দিবেন। তুমি অপেক্ষা করো, নিজে নিজে কুত্তার মতো নিজের চরিত্র নষ্ট করো না। যদি মানুষের বাচ্চা হও, আমি মনে করাই দিলাম, আমি মনে করাই দিলাম। আবারও বললাম, নারী ছবি, মোবাইলের অস্পৃশ্য, বেনামাজি জিন্দেগি, সেজদাবিহীন জীবন, অপবিত্র পেশাব পায়খানা, পবিত্রতা ঠিক মতো যাদের নাই, তোমার চুল, চেহারা, তোমার লেবাস পোশাক, তোমার কালো এই বিশ্রী মুশরিকদের কালচার তোমার প্রমাণ করে দেয় তোমার কলিজার ভিতরে আখিরাত নাই, তোমার জিন্দেগির ভিতরে আখিরাত নাই।
এটা বোঝা যায় আব্বা, এটা বোঝা যায়। মুমিন মানেই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত যে তার জীবনে অনুসরণ। আমাদের জীবন, আমার কথা হলো, আমি সবসময় বলি আমরা তো সুন্দরটাই চাই, কথা বলেন চাই না? প্রত্যেকে চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। তাহলে সব সুন্দর যার কাছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার হাসি সুন্দর, কান্না সুন্দর, হাঁটা সুন্দর, কথা বললে সুন্দর, চুপ থাকলে সুন্দর, হাঁটলে সুন্দর, বসতে সুন্দর, যার রাত সুন্দর, দিন সুন্দর, আলোতে সুন্দর, অন্ধকারে সুন্দর, মুচকি হাসিতে সুন্দর, চোখের কান্নায় তিনি সুন্দর, রাত্রি গভীরে তিনি সুন্দর, ঘরে ঢুকতেও তিনি সুন্দর, বের হলেও সুন্দর, মসজিদে ঢুকতেও তিনি সুন্দর, মসজিদ থেকে বের হইতেও সুন্দর। সাহাবীরা বলছেন, লক্ষ লক্ষ সাহাবী আমরা কখনো রাতে, কখনো দিনে, কখনো সকালে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো চাদর খোলা, কখনো হাসতেছে, কখনো কাঁদতেছে, কখনো হাঁটতেছে, কখনো বসতেছে, কখনো বাথরুমে ঢুকতেছে, কখনো বাথরুম থেকে বের হইছে, কখনো অজু করতেছে, কখনো হাত মুছতেছে। নবীর সব রঙে আমরা তাকে যতবারই দেখছি প্রতিবারই মনে হয়েছে এমন সুন্দর কায়নাতে আর কেউ হয় না। এমন সুন্দর আর কেউ হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হযরত শায়েখে দেওনা, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বাংলাদেশের বড় বড় আলেমরা যার হাতে মুরিদ, যাদের শায়েখ তিনি, আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো ব্যক্তিরা যার হাতে বায়া, এই উনার হাতে লেখা অনেক আলেমদের সমন্বয় আমাদের নবীর জীবনের সুন্নাতের কিতাবে তালিমুস সুন্নাহ, একটা একটা সুন্নাত নবীজির জীবনের এখানে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী নবীর জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড়, প্রামাণ্য দলিল সহ এই কিতাবের মধ্যে আছে। আমি হযরতের কাছ থেকে এগুলো এনে আমার সাদা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে, ইচ্ছা করে বেশি, এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা বই পৌঁছুক। মুসলমান উঠতে বসতে, মহিলারা, দাদিরা, নানীরা, ছেলে মেয়ে নবীজির সুন্নাতের একটা একটা বই পড়ুক। আপনাদের সুযোগ হইলে কিনবেন, যাওয়ার সময় কিনবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বলছেন ওয়া আসলিমু লাহু, আমার আনুগত্য শুরু করে দাও। কি শুরু করে দাও? তাহলে এই দুই কথা, এক, তওবা কর। বলেন কি? তওবা হয় কিভাবে? 3 ভাবে। কয় ভাবে? বলেন না কয় ভাবে? আপনি মুখস্থ করে দেবেন। আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই বললাম, জিন্দেগির কোনো নিরাপত্তা নেই, হায়াতের কোনো নিশ্চয়, এমনি তো হায়াতেরও নিশ্চয়তা নাই, নিজেদেরও চলাফেরার কোনো নিশ্চয়তা নেই। জীবনটা রোডে ঘাটে পড়ে থাকি, সারাটা জীবন রোডে ঘাটে, ঘরে থাকি কতক্ষণ আল্লাহ বলতে পারে। রোডে রোডে, রাস্তায় রাস্তায় জিন্দেগি, পথে পথেই জীবন, পথে পথেই জীবন, দুয়ারে দুয়ারেই জীবন। এই জন্য মনে রাখবেন, 1 নম্বর তওবা করো, 2 নম্বর আল্লাহর আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন আযাব আসার আগে আগেই তওবা করো, আযাব আসার আগে আগেই আমার আনুগত্য করো। তাহলে আযাব আসার আগে আগে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে মৃত্যু আসার আগে আগে। এই জন্য খোদার কসম, প্রত্যেক পাপীর মৃত্যুই তার সবচেয়ে বড় আযাব। সে যে মরবে এটাই আযাব। মালাকুল মউত আজরাইল, সে যে জান কবজ করবে ওইটাই তার আযাব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে, কিতাবের মধ্যে আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি একবার আজরাইলকে বলছিল, কোন পাপীর জান কবজের সময় তুমি যে চেহারায় আসো ওটা আমার একটু দেখাও। আজরাইল দেখাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকাইয়া দেখছে আজরাইলের এই দেহটা আগুন যেন ওই দেহ থেকে ঠিকরে পড়তেছে, আগুনের কুণ্ডলী, এই চেহারা দেখে খোদার কসম ইব্রাহিম চিৎকার করে বেহুশ হয়ে গেছিলেন। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে মালাকুল মউত, খোদার কসম কোন নাফরমানের জাহান্নামের আযাব, কবরের আযাব আর লাগবে না রে।
মৃত্যুর এই বিভৎস দৃশ্য দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট। আমি আরবি কিতাবে পড়ছি, তো আল্লাহ বলেন বান্দা আযাব আসার আগে আগে তওবা করো, মানে মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, আমল শুরু করো বান্দা, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং আমার দেওয়া শ্রেষ্ঠতম যে আসমানি কিতাব কোরআন, এটাকে অনুসরণ করো, মানো, আমার বন্ধু সুন্নাহ মানো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তে হঠাৎ তোমার মৃত্যু আসার আগে। মৃত্যু আসে হঠাৎ, না বলে কয়ে, কথা বলে না। আল্লাহ এটা দুইবার বলছে এই কথাইটা, যে হঠাৎ করে তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি আযাবের আগেই তওবা করো। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে বলি, এই যে মনে করেন 16 ডিসেম্বর বিজয় দিবস সারা দেশবাসী উদযাপন করছে, আমরাও বলি সব সময় কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে বিজয় দিবসের কর্মসূচি কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহ বলছে বন্ধু, বিজয় আসলে করণীয় কি? বিজয় আসলে করণীয় হলো আল্লাহর একত্ব প্রশংসা, আল্লাহর প্রশংসার তাসবিহ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। এই যে বিজয়ের সূরা, সূরা নাসর, বিজয়ের কর্মসূচি আল্লাহ বলছে, আল্লাহ বলছে। আজকে চলে ইনশাআল্লাহ, এখন আমরা এই রাত গভীরে আজকের এই মহান বিজয় দিবসে আমার দেশ, আমার জাতি, আমার মাতৃভূমির জন্য যে সমস্ত ইমানদার জীবন দিছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব। ঠিক আছে না? কথা বলেন না কেন? কোন মৃত, কোন লাশের স্মরণে, কোন লাশের স্মরণে, কোন মৃত ব্যক্তির স্মরণে নাচ, মৃত ব্যক্তির স্মরণে আপনার গান, মৃত ব্যক্তির স্মরণে 10 বছরের বাচ্চা মেয়ে হোক, 10 বছরের ছেলে হোক, ঘুরে ঘুরে নাচ, নর্তকী নাচার মতো নাচে গায়ে আর শহীদকে স্মরণ করে। এর চেয়ে নোংরামি, অসভ্যতা এই সৃষ্টির আর কিছু হইতে পারে না। এটা লাশের অবমাননা, এটা শহীদের অবমাননা, এটা পবিত্র রক্তের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। হতেই পারে, হতেই পারে। শহীদ যেই সমস্ত শাহাদাত বরণ করছে, তারাও কারো বাবা, তারাও কারো ভাই, তারা তো কারো বাস্তবিক অর্থে বাবা। তো তোমার বাবার মৃত্যুর পরে তোমার বাবার স্মরণে মানুষ নাচুক, এটাই তো তুমি চাও না? তো তাহলে উনিও তো কারো বাবা ছিল। যারা মুক্তিযোদ্ধা জীবন দিছে, তারা কারো বাপ ছিল? তো তাহলে সে কেমন মেনে নিবে যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার স্মরণে মানুষ আছে? এটা কি সফল হলো? এটা কোনো বিবেকের কথা হলো না। দেশ বিরোধী, এই বিরোধী, এই বিরোধী, কোন বিরোধী কইয়ে লাভ নাই। শেষ পর্যন্ত গুলি করবে, শেষ পর্যন্ত গুম করবে, শেষ পর্যন্ত জুলুম করবে, কোনো কিছুই করে লাভ হবে না। শেষ পর্যন্ত নিরাপদে থাকুক আর অনিরাপদে থাকুক, মৃত্যুই শেষ কথা। এটা আমারও হইব, জালেমেরও হইব, মাজলুমেরও মৃত্যু হবে। কিন্তু আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। কবরে হিসাব নিয়ে যাবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করেন আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছেও আমাদের আবদা। আমার বাবা আমার আর 1 মিনিট, আমার জীবনের একটা স্বপ্ন, আমি একটা আশা করে আসি যে আমি আজকে সব সময় ভাবি মুসলমানের নওজোয়ান কিশোর ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরবে। আমাদের একটা ধারণা ওলা আমাদের, আমি অনেক বুজুর্গদের সাথেও কথা বলছি, হাদিসের উপর আমি যতদূর সম্ভব আমি পড়ছি কিয়ামতের পূর্বের কথাগুলো, মাহাদি, দাজ্জাল এবং আগামী দিনে বিশ্বময় ইসলামের বিজয় নিয়ে যাটুকু আমার পড়ার তৌফিক হয়েছে, আল্লাহর দয়া, আমার আন্দাজ এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, আশা করছি আমরা এরা যদি আল্লাহর দিকে ফিরে, এরা যদি ফজরের নামাজ পড়ে, এরা যদি ওযু নামাজ সূরা কেরাত সুন্দর করে ঠিক করতে পারে, আল্লাহর দিকে ফিরে, আশা করা যায় ইনশাআল্লাহ এরাই
আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীময় এই প্রজন্মের হাতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহর দয়ায় আমরা এটা কাজ করি। আমার একটা ছোট্ট কাজ আছে, ফজর ক্যাম্পেইনের কাজ করি আমি সারা বাংলাদেশে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর আমার এই দায়িত্বটা দিয়েছে। ফজর ক্যাম্পেইন মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন মানে প্রচারণা, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমরা এটা করছি আলহামদুলিল্লাহ, উৎসাহিত করি কিশোর যুবক ছেলে যারা 30 বছরের নিচে। বিশেষভাবে তোমরা যদি নিয়ত করো যে আমি কাজটা কি, একজন কিশোর যুবক তুমি নিয়ত করবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা হবা 2 জন, 2 জন বললে 4 জন হবে, 4 জন আবার বললে 8 জন হবে, 8 জন বললে 16 জন হবে, এভাবে বাড়বে। এটা কোনো দল না, সংগঠন না, 12ই ফেব্রুয়ারির কোনো মার্কা না, হ্যাঁ কোনো নির্বাচন না। আমি এদের জন্য না, আখিরাতের আশায় আমাদের আশা। হাদিসের বক্তব্য দ্বারা আমরা আন্দাজ করছি ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা। এটা হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায়। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ফজরের মুসল্লি যারা আগামীতে বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাই 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। 30-এর নিচে তাদের বয়স, বুড়া মানুষ হাত উঠায়। আপনি তো এমনি ভালো মানুষ। আমার শাহ দেখেন অনেক যুবক আর ধরো, শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরো। আল্লাহকে দেখাও যে মালিক আমি আপনার জন্য হাত উঠাইলাম, ফজরের মুসল্লি হব ইনশাআল্লাহ, মাহাদির সৈনিক হব ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়ব ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। তোমরা চেষ্টা করো, চোখের হেফাজত করো আব্বা, চোখের হেফাজত করো আব্বা, চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না আব্বা, উলঙ্গ নাচ গান দেখো না আব্বা। আব্বা এত সুন্দর জীবন নষ্ট করে দিও। আমি আপনাদের কাছে শেষ কথা হলো দোয়া চাই। আমি একটা আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসায় বাচ্চারা প্রায় 500 ছেলে আছে পড়ে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আজ আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা পৃথক মাদ্রাসা করতে চাই, যেখানে সারা বাংলাদেশের এই জেনারেল লাইনের যত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে আছে এবং অন্য বয়সী যারা বেকার হোক, অন্য কাজের হোক, বয়স্ক হোক, যে কোনো মুসলমান বছরের যে কোনো সময় যে যেটুকু সময় নিয়ে আসে সে যেন কিছু হলেও ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখতে পারে। এই জন্য একটা বড় পূর্ণাঙ্গ মাদ্রাসা আমি করতে চাই। এটা ছোট্ট কাজ অলরেডি শুরু করছি। এই বছর প্রথম সাময়িক পরীক্ষা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিন আমি আমার মাদ্রাসায় একবারে রেজিস্ট্রেশন করা স্কুল কলেজের প্রায় 500 ছেলে 2 বারে আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সিজদা শিখাইছি। একদম রেজিস্ট্রেশন করা আছে আমাদের আলহামদুলিল্লাহ। আমরা আরো চেষ্টা করতেছি, একটা রুম দিয়া ক্লাস চালু করতে চাচ্ছি, কিন্তু আমার আশা যে বড় করে করা। তা আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি ওখানে। আল্লাহর দয়া প্রায় 2.5 কোটি টাকার উপরে এই জায়গার মাটির দাম। তো এই জায়গাটার মধ্যে আপনাদের যদি কেউ সুযোগ থাকে অংশগ্রহণ যাতে করতে পারে, এই জন্য আমার একটা কাগজ আপনাদের হ্যান্ডবিল এটা আপনাদের কাছে দিলাম। আপনাদের যারাই পারেন আমাদের ওই জায়গায় এক নামাজের মুসল্লা পরিমাণ জমির দাম আপনার 4200 টাকা। যদি কেউ এই টাকা আমাদের বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, কেউ যদি পাঠায় তাহলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে বানাবো। আর কোন 30 বছরের নিচের যুবক 1000 টাকা যদি আমাদের মাদ্রাসায় ওখানে পাঠায় তাহলে আমরা তাকেও কিশোর যুব উন্নয়ন সদস্য হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করব। এই কাগজে নাম্বার আছে। আপনাদের সুযোগ থাকলে, মহব্বত লাগলে এই মুসলমানের সবার জন্য দিন শিক্ষার ইন্তজাম করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়াও চাই।
অনেকের বাবা ভাই বিদেশ আছে, পারলে দিবেন, আর না পারলে কমপক্ষে দোয়া করে দিয়েন। যার মন চায় সে অংশগ্রহণ করে নিজেদের আশেপাশের যে কোনো মাদ্রাসা যেখানে দ্বীনি খেদমত হয় ওখানে দান করবেন, মসজিদে দান করবেন। এক মুমিনের প্রতিদিনকার সিফাত, মুমিন নামাজ পড়ে প্রতিদিন, মুমিন সাদাকা করে প্রতিদিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই যুব সমাজের আজকের এই মোবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন।